ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके थाकुन दूधे भाते श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे प्रार्थना करी। आज आरेकटी सुंदर भिडियो निये आमी आपनादेर सामने ज्योतिष आचार्य परितोषित चैनेले এই ভিডিওতে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে গিয়ে এই মে মাস কেমন যাবে, রাশিফল বলুন বা গোচর ফলই বলুন। প্রত্যেকেই চাই যে আমার সামনের সময়টা একটু ভালো আসুক। আপনারও কিন্তু ভালো সময়। কার কথা বলছি? কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টা দেখুন, একদম ভুল বলা হবে যদি আমি বলি আপনার কোনো সমস্যা নেই, আপনার সব সময় ভালো, আপনি কোটিপতি হবেন, আপনি মানে কি বলবো, সবসময় বিমানে চেপে বেড়াবেন, আপনার অফুরন্ত টাকা, এইসব কথা গুলগাপ্পা দিয়ে কোনো লাভ নাই। আনকাট কথা বলি, যা বলি জ্যোতিষে গোচরে গ্রহ যে যে অবস্থায় থাকে সেই অবস্থাতে এই মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে আর তার সঞ্চারের ফলে কোন ঘরে যাবে সেই ফলাফলটাই কিন্তু বলবো। এবার ধরুন আপনি বলছেন যে আমার কেমন যাবে বা কি হতে পারে। গোচর ফল অবশ্যই প্রতিটি মানুষের জীবনের জন্যে একদম গুরুত্বপূর্ণ, কিন্তু জন্মকুণ্ডলিতে যে গ্রহের কথা বলছি যে যেটা ভালো যাবে সেটা আপনার জন্মকুণ্ডলিতে কিভাবে আছে, কিভাবে অবস্থান করছে সেটা তো দেখার দরকার আছে। কারণ আপনার জন্মকুণ্ডলী তো আপনারই, আপনার ভাগ্য আপনার, গোচরটা আপনার ভাগ্য নয়। গোচরটার সময়কাল কি হতে পারে, কি হওয়া উচিত, এটা বলছে। আপনি যখন আপনারটা বিচার করবেন তখন দেখবেন যে আপনার জন্মকুণ্ডলিতে ওই গ্রহগুলো কিভাবে কোথায় আছে, মহাদশা অন্তর্দশা কী চলছে। কারণ মহাদশা অন্তর্দশায় কিন্তু ফল দেয়, আর গোচর সেই সময়ে ফলটা দিয়ে যায়। চন্দ্র ফলটা দেয়, চন্দ্র প্রতিদিন সোয়া দুদিন করে এক এক রাশিতে থাকে, এক একটা নক্ষত্র পার করে। ভালো নক্ষত্র, মন্দ নক্ষত্র, মধ্যম নক্ষত্র, নানা রকম ব্যাপার থাকে, মিত্র অতিমিত্র শত্রু। আগের থেকে খোলসা করে বলে দিলাম, কারণ আমার দর্শকেরা যারা দর্শক আমার, তাদের প্রতি আমার আস্থা আছে, তারা জানে ব্যাপারটা। যারা নতুন একদম ডুববে, অন্য চ্যানেল দেখে অভ্যস্ত, অনেক কিছু কোটি কোটি টাকা খেয়ে ফেলেছে এরকম ধরনের ব্যাপার, তাদের মাধ্যম দিয়ে শুনে শুনে তার জীবনে কোটি টাকা হয়ে গেছে, তারা হঠাৎ আমার কাছে এলে হুমড়ি খেয়ে পড়বেন। ঠিক আছে, কারণ আমি অন্যভাবে কথা বলি। তাহলে চলে যায় একদম সরাসরি কোথায় কোন গ্রহ কোথায় অবস্থান করছেন পয়লা মের হিসাবে। যেহেতু মে মাসের গোচর ফল বলছি, কারদের বলছি? কন্যা রাশির জাতক জাতিকাদের। ভালো করে শুনবেন, শেষ পর্যন্ত থাকলে তবেই বুঝতে পারবেন। যারা স্কিপ করে বেরিয়ে যাবেন তার জন্য আমি দায়ী নই। ভালো নাও লাগতে পারে, স্কিপ করে বেরিয়ে যাবেন, বাট নো এনি কমেন্টস। কারণ সব কিছু তো এক কথাতে শেষ হয় না। চলে আসবো রবি রাশির প্রথমে মেষ রাশিতে অবস্থান করছে, বৃষ রাশিতে বৃহস্পতি এবং চন্দ্র, কর্কটে মঙ্গল, কেতু বসে আছে কন্যায়, আর বাদবাকি চারটি গ্রহ মীন রাশিতে, যথা বুধ, শুক্র, শনি এবং রাহু। কালসর্প যোগ চলছে, দোষ বললাম না, কিন্তু কালসর্প যোগ চলছে, এটা গোচরে চলছে। এবারে এখানে একটা কথা, যে এই গ্রহগুলো তো এখানে থাকবে এরকম ব্যাপার নেই সবসময়।
তো কোথায় যেতে পারে, কে কে কোন গ্রহ ঘর পাল্টাবে বা সঞ্চার করবে সেগুলো বলি। যেমন রবি 30শে বৈশাখ বা 14ই মে রাত্রি 12:12 চলে যাবে কোথায়, মেষ রাশি থেকে বৃষ রাশিতে, শুক্রের ঘরে শত্রুগৃহে, অর্থাৎ এই রাশির দ্বিতীয় আসবে। এরপরে চন্দ্র মিথুন রাশির মানে মৃগশিরা নক্ষত্র থেকে যাত্রা শুরু করে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে এসে সেই 31শে মে যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল কিন্তু কর্কটেই থাকবে এই মাসে। বুধ 6ই মে বলা চলে 7ই মে থেকে তার কার্যভার গ্রহণ করবে, যেটা আপনার জন্যে মেন ইম্পর্ট্যান্ট। সপ্তমে ছিল, অষ্টমে চলে যাবে। এবারে এখানে কিছুদিন থাকবে, তারপরে চলে যাবে আবার বন্ধুর ঘরে, শুক্রের ঘরে। এখানে কিন্তু ভালো না, একে অষ্টম তারপরে মঙ্গল। আচ্ছা, বৃহস্পতি 30শে বৈশাখ অর্থাৎ 14ই মে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করবে। শনি মীন রাশিতে চলে গেছে কবে, সেটা হচ্ছে গিয়ে আপনার 29শে মার্চ। শুক্র 31শে মে, যেদিনকে এই মাসের শেষ, সেদিনকে বেলা 11:34 সে কী করবে, মেষ রাশিতে আসবে, সপ্তম থেকে অষ্টমে। দেখবে আপনার দ্বিতীয় ভাবকে, অর্থের জায়গাটাকে, ধনভাবকে দেখবে। এছাড়া রাহু 18ই মে মীন থেকে কুম্ভ রাশিতে আসবে ক্লকওয়াইজ, আর কেতু চলে যাবে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে। তাহলে এবারে এই রাশির শরীর, মন, অর্থ সঞ্চয়, অর্থ রোজগার, দুটি জায়গা আছে, এক হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে চাকরি। এই জায়গাগুলো, এরপর আছে প্রেম, দাম্পত্য জীবন, সন্তান ইত্যাদি ইত্যাদি, সবই বলবো। চলুন, কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বলার আগে শারীরিক দিকটা বলে নিই। শারীরিক দিকটা কিন্তু এই শুক্র যখন বেরিয়ে যাবে 31 তারিখে, তখন থেকে কিন্তু খারাপ চলবে, আর তার আগেও কিন্তু মাঝে মধ্যে অল্প বিস্তর খারাপ চলবে। কেতু বসে আছে, কেতু কিন্তু রাশির পক্ষে শুভ নয়। মানসিক চাপ থাকবে, মাঝে মধ্যেই নিজের কথা সম্পূর্ণভাবে বলতে পারা বা পরিকল্পনাকে বাস্তবায়িত করতে গিয়ে কিছু চাপ বাধা পেতে হবে। চলে আসবো এবারে ধন জায়গায়, অর্থের জায়গায়। সেখানে কিন্তু মঙ্গলের দৃষ্টি আছে, অর্থাৎ এই সময়ে যেরকম হচ্ছে গিয়ে মঙ্গলের দৃষ্টিও তো আপনার খরচ খরচা বাড়বে। আবার সপ্তমে তুঙ্গ হয়ে আছে দ্বিতীয়পতি, বা তুঙ্গভাবে অবস্থান করছে ঘরেই। তুঙ্গ তো কেটে যাবে একটা টাইমের পরে, একটা ডিগ্রির পরে, তবুও সেখানে কিন্তু ভালো ফল দেবে। এবং আপনার ব্যবসার মাধ্যম দিয়ে আর্থিক রোজগার হবে, অর্থ সঞ্চয় হোক না হোক, অর্থ খরচের ভাগটাও কিন্তু বেশ ভালো মতন হবে, অর্থাৎ মাঝে মধ্যে খরচ খরচা বাড়বে। ভাইদের ব্যাপার, ভাইদের সঙ্গে সম্পর্ক 14 তারিখ অবধি বেশ মধুর চলবে, তারপরে একটু ঝামেলা, ঝঞ্ঝাট, ভুল বোঝাবুঝি, মনোমালিন্য হবে। চতুর্থে যখন আপনার বর্তমান সময়ে চতুর্থের ভাব মোটামুটি ভালো, এরপরে 14ই মের থেকে বলা চলে আপনার মাতৃভাব, আপনার মধ্যে সুখ, বন্ধুভাগ্য এবং আপনার যানবাহন ইত্যাদি থেকে বা মানসিক দিক থেকে সুখ লাভ হওয়ার সম্ভাবনা বেশ প্রবল। যারা গৃহে ব্যবসা করেন তাদের কিন্তু বেশ রমরমা চলবে। অনেকেই আজকাল ঘর থেকেই ব্যবসা করছেন, বিশেষ করে যারা কিনা যে ব্যাপার নিয়ে পড়াশোনা করেছেন, যে বিষয় নিয়ে, সেই বিষয় নিয়ে যদি তারা কাজ করেন ঘরে, তাহলে তাতে কিন্তু উন্নতি যোগ দৃষ্ট হয়। পঞ্চম জায়গাটা হচ্ছে, প্রথম হচ্ছে সন্তানের জায়গা।
সেই সন্তানের জায়গাতে মঙ্গলের দৃষ্টি আছে, এই বৃহস্পতিরও দৃষ্টি আছে, তাহলে সেখানটা কিন্তু মোটামুটিভাবে ভালো থাকবে। কিন্তু 14 তারিখের পরে থেকে কিন্তু সন্তানের জায়গায় সন্তানের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি মাঝে মধ্যেই কিন্তু ঘটবে, এবং সন্তান হয়তো আপনার কথা মানতে চাইবে না বা ভালো মতন হবে না। পড়াশোনার ক্ষেত্রে গণ্ডগোল হবে, বাধা বিপত্তি আসবে, প্রেমের ক্ষেত্রে বাধা থাকবে, এবং অনেকের প্রেম চটকেও যেতে পারে, অর্থাৎ প্রেম বিদায় নিতে পারে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠ ভাব, শত্রুভাব, যখন রাহু চলে আসবে 18ই মে, আপনার শত্রুভাবের জায়গাটা কিন্তু আপনার অনেকটা কিন্তু হবে, নষ্ট হবে, অর্থাৎ শত্রু দমন হবে। শত্রু দমনের জায়গাতে আপনাকে কিন্তু কি হবে, আপনার শত্রুরা আর আপনাকে কোনোভাবে মানে আপনাকে ডিস্টার্ব করবে না। সপ্তমের জায়গায় ব্যবসার জায়গায় ভালো, কিন্তু শুক্র যতক্ষণ আছে মোটামুটি ঠিক আছে আপনার দিক থেকে। এরপরে যেটা হচ্ছে গিয়ে বাণিজ্যে লাভ আছে, কিন্তু বৈবাহিক জীবনে চলবে ভালো, কিন্তু একটু সমস্যা মাঝে মধ্যে আসবে। বৃহস্পতি সপ্তমপতি ভাগ্যস্থানে বসে আছে, অতএব শুক্রের সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হয়ে আছে। এখানে শুক্রের সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় থাকার কারণের জন্য কি হচ্ছে, এখানে আপনার কিন্তু ভাগ্যভাব শুভ যাবে, কিন্তু এই বৃহস্পতি যখন 14 তারিখে চলে যাবে তখন কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা এই ভাগ্যের দিক থেকে সুবিধা না হলেও কিন্তু, কারণ শুক্রও চলে আসবে। তবে একটা কথা বলে দিই, শুক্র সারা মাস যখন থাকছে আপনার ভাগ্য খারাপ যাবে না, বৃহস্পতি দশমে চলে আসবে, তাহলে আপনার কর্মের জায়গাটা কিন্তু অনেকটা ভালো হবে। তবে একটা কথা বলে দিই, সমস্ত কথাটাই বলছি ভালো করে শুনবেন, যেটা হচ্ছে গিয়ে আপনার তখনই ভালো হবে যে ভালোগুলো বলছি, সেই গ্রহগুলো যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে, মাইন্ডেড, খারাপ অবস্থায় থাকলে খারাপ ফল পাবেন বা অতটা পাবেন না ভালো। এরপরে যেটা হচ্ছে গিয়ে রবি আপনার দ্বাদশপতি, সে তুঙ্গ হয়ে আছে। 14 তারিখের পরে তার কি হবে, সে ভাগ্যস্থানে যাবে। তাহলে ভাগ্যস্থানে গেলে কিছু না কিছু শুভ ফল দেবে, তবে যতটা পরিমাণে দেওয়ার কথা দিতে পারবে না। এই কারণেই শুক্রের ঘরে যাবে। শুক্রের ঘরে তার হচ্ছে গিয়ে শুভ ঘর নয়, বন্ধু ঘর নয়, শত্রু ঘর, তাই সেখানে গিয়ে সম্পূর্ণটা ভালো দিতে পারবে না। এবারে চলে আসছে আপনার তাহলে কর্মস্থানে, আপনার কর্ম লাভ হবে, সবার হবে না। যাদের জন্মকুণ্ডলিতে বুধ ভালো আছে, বৃহস্পতি যখন যাবে বৃহস্পতি ভালো থাকবে। ভাগ্যভাবেও যদি ভাগ্যপতি শুক্র অথবা ভাগ্যস্থানে যে যাবে সেই রবি, সে তো আপনার দ্বাদশপতি, সে দিলে আপনার ভাগ্য বাইরে, অর্থাৎ রাজ্যের বাইরে বা দেশের বাইরে আপনার ভাগ্য উন্নতির যোগ দেখা দেবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার লাভ স্থান, লাভ স্থান থেকে আপনি লাভ পাবেন, লাভ স্থান থেকে লাভ পাবেন। বুধ অষ্টমে চলে আসবে, অষ্টমে এলেও দ্বিতীয় ভাবকে দেখবে। দ্বাদশপতি রবি সেই ঘর থেকে যখন মানে থাকবে একসঙ্গে দুজনে মিলে, সেই জায়গাটাতে যতক্ষণ থাকবে 7 দিন মতন, সেই জায়গাটাতে কিছু না কিছু শুভ অশুভ প্রভাব মিশ্রিত ফল দেবে। তবে একটা কথা বলি, মোটের উপরে কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো যাবে। পরিশ্রম হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প তো কিছু নেই। বুদ্ধিটা আপনার হচ্ছে, বুদ্ধি হচ্ছে বল। এই বুদ্ধি যার ঠিকভাবে যে কাজে লাগাতে পারবে, যার বুধ ভালো আছে, সেই কিন্তু বুদ্ধিমান ভালো করে কাজে লাগাতে পারবে এবং তার ভালো হবে। উচিত হচ্ছে গরুকে প্রথম রুটিটা খাওয়াবেন, অথবা প্রথম রুটিটার অর্ধেক গরুকে খাওয়াবেন, বাকি অর্ধেকটাকে অর্ধেক অর্ধেক করে একটা টুকরো কুকুরকে আর একটা কাককে
খাওয়াবেন, এতে আপনার ভালো হবে এবং আপনার অনেক অনেক শুভ হবে।